তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের এখানে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিমের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। ইন্ডিয়ান আর্মির যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে www.joinindianarmy.nic.in, তো তোমাদের কিন্তু সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের এখানে আবেদন করার পর কোনো রকম তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু দিতে হবে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। তোমরা কিন্তু এখানে যারা আনম্যারিড যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে, বয়সের কথা কি বলা হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি, নিচে বলা হয়েছে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম 55। এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল এন্ট্রি স্কিম 2026 ব্যাচের জন্য তোমাদের কিন্তু যেই নোটিফিকেশানটি সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। শুধুমাত্র আনম্যারিড মেল যারা রয়েছে তারাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা তোমাদের থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে অর্থাৎ যাদের এখানে পিসিএম সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 60% মার্কস থাকতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপিয়ার করা থাকতে হবে ইন জেইই মেন্স 2025-এ, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 90টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বয়সের কথা বলা হয়েছে 16.5 থেকে যাদের বয়স এখানে 19.5 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু শর্ট লিস্টেড করানো হবে এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য। তারপর এসএসবি ইন্টারভিউ যারা টেস্ট পাস করবে তাদের মেডিকেল এক্সাম, তারপর ফাইনাল মেরিট, তারপর কিন্তু জয়নিং লেটার তোমাদের কিন্তু পাঠানো হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে যে এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের 5 দিনের এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে এবং এসএসবি ইন্টারভিউ টেস্টের ডেট বলা হয়েছে তোমাদের ফেব্রুয়ারি টু মার্চ 2026-এ তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের যে ট্রেনিংটি হবে এখানে বলা হয়েছে আইএমএ দেহরাদুনে তোমাদের ট্রেনিং হবে, তার কথা বলা হয়েছে। ট্রেনিং ডিউরেশন বলা হয়েছে 4 বছর ধরে 3+1 অর্থাৎ 4 বছর ধরে তোমাদের ট্রেনিং হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে স্টাইপেন্ডের কথা বলা হয়েছে। ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু এখানে 56,100 করে প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড পাবে। এরপর নিচে বলা হয়েছে র্যাঙ্ক আফটার ট্রেনিং। তো তোমাদের কিন্তু ট্রেনিংয়ের পর কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, তার কথা বলা হয়েছে। এবং লেফটেন্যান্ট র্যাঙ্ক যখন তোমাদের দেওয়া হবে তো তোমাদের এই বেসিক পে এর সঙ্গে আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে। যতদিন তোমাদের ট্রেনিং চলবে তো ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু বেসিক পেটি পাবে, আদার্স অ্যালাউন্স কিন্তু পাবে না। যখন তোমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে, যখন তোমাদের র্যাঙ্ক যখন তোমাদের দেওয়া হবে এবং যখন তোমাদের পোস্টিং শুরু হবে তো তখন থেকে তোমাদের কিন্তু যে আদার্স অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সগুলি তোমাদের কিন্তু বেসিক পে এর সঙ্গে যোগ হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে যে কমিশন র্যাঙ্ক সেই কমিশন র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তার কথা বলা হয়েছে। নিচে দেখো বলেই দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম 55। নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে পিসিএম সাবজেক্টের সঙ্গে এবং অ্যাপিয়ার করা থাকতে হবে জেইই মেন্স 2025, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে। এবং মেল যারা রয়েছে ছেলেরা যারা রয়েছে আনম্যারিড তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো বয়সের কথা তোমাদের কিন্তু আমি বলেই দিলাম 16.5 থেকে যাদের বয়স এখানে 19.5 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো বলে দিলাম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, পিসিএম
সাবজেক্টের সঙ্গে এবং জেই মেন্স তোমাদের দেওয়া থাকতে হবে 2025-এ, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, 90টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ট্রেনিংয়ের কথা কিন্তু এখানে বলে দিলাম তোমাদের 4 বছর ধরে তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিং পিরিয়ড বলা হয়েছে 4 বছর। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু র্যাঙ্কের কথা বলা হয়েছে। তো তোমাদের আফটার ট্রেনিং অর্থাৎ ট্রেনিংয়ের পর কিন্তু তোমাদের এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ করা হবে, অন কমিশন র্যাঙ্ক দেওয়া হবে, এরপর ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল এইভাবে তোমাদের কিন্তু প্রমোশন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে এবং পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের বলে দিলাম তোমাদের কিন্তু এখানে ট্রেনিং চলাকালীন যখন তোমাদের সিলেকশন হয়ে যাবে লেফটেন্যান্ট র্যাঙ্কে, তো ট্রেনিং চলাকালীন 56,100 করে বেতন পাবে এবং বেসিক পে এর সঙ্গে আদার্স অ্যালাউন্স তোমাদের যখন যোগ হবে, যখন তোমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে, তো তোমরা কিন্তু 56,100 থেকে 1,77,500 করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এরপর ক্যাপ্টেন র্যাঙ্কে যখন তোমাদের প্রমোশন হবে, তো তোমরা কিন্তু 10-এর বি অনুযায়ী বেতন পাবে, বেসিক পে বলা হয়েছে 61,300 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,93,900 করে প্রতি মাসে বেতন পাবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক অনুযায়ী যে তোমাদের বেতন রয়েছে সেই বেতন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা ডিটেলস দেখে নেবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সের কথা তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে, ড্রেস অ্যালাউন্স, এরপর তোমাদের রাশন যে অ্যালাউন্স রয়েছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স রয়েছে, চিলড্রেন এডুকেশন যে তোমাদের অ্যালাউন্স রয়েছে, তো সমস্ত রকমের অ্যালাউন্স তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশান উইল অনলি বি অ্যাকসেপ্টেড অনলাইন। তো তোমরা যারা অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। অনলাইন মোডে আবেদন করার জন্য তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.joinindianarmy.nic.in। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে সকলে ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে কীভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমেই তোমাদের আমি বলে দিলাম কোনো রকম তোমাদের কিন্তু এখানে যে লিখিত পরীক্ষা এবং তোমাদের কিন্তু ফিজিক্যাল দিতে হবে না, প্রথমে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটা কিন্তু প্রথমে শর্ট লিস্টেড করানো হবে, যে হেডকোয়ার্টারে তোমাদের আবেদন ফর্মটি জমা হবে সেই হেডকোয়ার্টার থেকে তোমাদের ফর্মটি কিন্তু প্রথমে শর্ট লিস্টেড করানো হবে এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য। তো এসএসবি ইন্টারভিউ টেস্ট যে তোমাদের নেওয়া হবে টোটালি তোমাদের কিন্তু ডিউরেশন বলে দেওয়া হয়েছে, এসএসবি ইন্টারভিউ টেস্টের এখানে বলে দেওয়া হয়েছে ডিউরেশন অফ এসএসবি ইন্টারভিউ ইস এখানে 5 ডে। তো তোমাদের 5 দিনের কিন্তু এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে। তো 5 দিনের এসএসবি ইন্টারভিউ টেস্ট যারা ক্লিয়ার করবে তো তাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট রয়েছে সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে তোমাদের এসএসবি ইন্টারভিউ টেস্টের যে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি রয়েছে, তো যখন তোমাদের সিলেকশন হয়ে যাবে, যখন তোমাদের ট্রেনিং যখন করানো হবে ট্রেনিং সেন্টারে, তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি তোমাদের কিন্তু রেগুলার কিন্তু তোমাদের চেক করা হবে, তার কথা বলা হয়েছে। অর্থাৎ রেগুলার রুটিনে তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি করতে হবে। এখানে বলা হয়েছে 2.4 কিলোমিটার তোমাদের রানিং করতে হবে, এখানে 10 মিনিট 30 সেকেন্ড তোমাদের টাইম দেওয়া হবে। এরপর পুশ আপ দিতে হবে 40টি, এরপর পুল আপ দিতে হবে 6টি, সিট আপ দিতে হবে তোমাদের 30টি, সুইমিং করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ট্রেনিং পিরিয়ডে কী কী করানো হবে তার বেসিক একটি তোমাদের কিন্তু ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। এরপর নিচে দেখো এখানে বলা হয়েছে তোমাদের আবেদন করার জন্য লাস্ট ডেট। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে 14ই অক্টোবর 2025 থেকে, এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 13ই নভেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র যারা আনম্যারিড মেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।